কিশোরগঞ্জে নবগঠিত জেলা ছাত্রদল কমিটিকে কেন্দ্র করে চরম উত্তেজনা বিরাজ করছে। নবগঠিত কমিটিকে সিন্ডিকেট নির্ভর আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেছেন পদবঞ্চিত ও ত্যাগী নেতাকর্মীরা। একই সঙ্গে জেলা বিএনপির সভাপতি শরীফুল আলমের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তুলে তাকে জেলায় অবাঞ্ছিত ঘোষণা করেছেন বিক্ষুব্ধ ছাত্রদল নেতারা। সোমবার দুপুরে সর্বস্তরের মাজলুম ছাত্র নেতৃবৃন্দের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বুড়াঙ্গবাজার মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, কেন্দ্র ঘোষিত 5 সদস্যের কমিটি এক অদৃশ্য ইশারায় স্থগিত করার পর দীর্ঘ সময়ক্ষেপণ করে একটি বিতর্কিত কমিটি চাপিয়ে দেওয়া হয়েছে। তাদের দাবি, পূর্বের কমিটির সাধারণ সম্পাদককে উদ্দেশ্য প্রণোদিতভাবে বাদ দিয়ে রাজপথের ত্যাগী কর্মীদের যথাযথ মূল্যায়ন করা হয়নি। বিক্ষুব্ধ নেতারা এই কমিটিকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করার ঘোষণা দিয়েছেন। তারা আরও জানান, রেদওয়ান রহমান ওয়াকিউরের নেতৃত্বে রাজপথে আন্দোলন করা কর্মীরা অবহেলার শিকার হয়েছেন। সমাবেশ থেকে দলের চেয়ারম্যান তারেক রহমানের প্রতি অবিলম্বে বর্তমান কমিটি বাতিল করে যোগ্যদের পূর্ণ বহালে জোর দাবি জানানো হয়। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দেন ছাত্রদল কর্মীরা। সমাবেশ চলাকালে জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম ও তার অনুসারীদের বিরুদ্ধে বিভিন্ন প্রতিবাদী স্লোগান দিতে দেখা যায়।